আপনি ঘরে চলুন তো, ঘরে চলুন। তুমি টিনের ট্রাঙ্ক খুলে টাকা বার করো তো। আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে হ্যাঁ, হকের ভাগ ছাড়াবো না বলে রাখলাম। চলো। হাই কপাল, শেষ পর্যন্ত কিনা এ বাড়িতে উকিল ঢুকলো। এবার তো এখানে এই ঘুঘু চড়িয়ে ছাড়বে। কি চড়িয়ে ছাড়বে? ঘুঘু ঘুঘু, বুঝলে না? ওই দেখলে তো, এই সবার ঘরে উকিল টাকা নিতে ঢুকলো। এবার প্রত্যেকটা ঘর থেকে জলের মতন টাকা বেরোবে আর কেস চলবে, কিন্তু কারোর কোনো লাভ হবে না। ওই 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 কথায় বলে না, যেখানে উকিল ওড়ে সেখানে ঘুঘু চড়ে। আমারও কপাল দেখো, এই সময় এই বাবুরা কেউ বাড়ি নেই। একজন তো কলকাতায় গিয়ে বসে আছে, এই আর একজন যে কোথায় গেছে এই কে জানে। দূর বাবা। সত্যি তো, দাদুরা কেউ বাড়িতে নেই। এই সময় এই গন্ডগোল করতে হবে, আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু কি করব? এই বাড়ির বউ হিসেবে আমার কি করা উচিত? আচ্ছা, শাকচুন্নি তো এই বাড়ির বউ, এদের মা। শাকচুন্নি যদি থাকতো তাহলে এরকম পরিস্থিতিতে কি করতো? তাই করতে হবে আমাকে। কিন্তু কি করতো শাকচুন্নি? গায়ে ছেলে, এটা কি করলি তুই? ডান দিকে সিটি হবে না, বাঁ দিকে হবে। আমার কিরকম আছে দেখ না। না, ডান দিকেই শীতে কর। একদম নয়, নিজের মাথায় তো বাবুই পাখির মতো বাসা। চুলের তুই কি বুঝিস রে? এই একদম না, ডান দিকে নয়, বাঁ দিকে। ডান দিকেও না, বাঁ দিকেও না, মধ্যখানে সিটি হবে, একদম মিঠুন চক্রবর্তীর মতো। মাঝখানে বলছো? ইয়েস। দেখি দেখি দেখি, কর। না, মাঝখানে। আহা, এই সিটিটা কর না, সিটিটা করতেও পারি। মন্দ লাগছে না কিন্তু, ভালো লাগছে দেখি। একদম গায়ের সরল সাদা সিধে ছেলে। না বলছি কি, দেখি বেশ দারুণ লাগছে, কিন্তু একটা জিনিস কম। বলছি একটু যদি তেল হতো না মাথায়, বেশ ঝুলপি দিয়ে চুইয়ে চুইয়ে ফাউল হয়ে যেত। এই যে কালামে কার্তিক, তুমি কোথায় আঘাত করতে চাইছো আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, গায়ের ছেলে বলে কি আমরা মানুষ না? তেল আছে? হ্যাঁ না বলছি, তোর স্টকে কোনো তেল আছে? আশ্চর্য ব্যাপার, আমার কাছে থাকলে কি দিতুম না? কাজ কর, রান্না করে চলে যা। শোনো না, তেল আনার কোনো দরকার নেই। মানে একবার তো মানে স্নান করার সময় তো লাগিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাতে কিন্তু মেকআপ তো করতে হবে। ঠিক আছে, আমি ভালো করে মেকআপ করে দিচ্ছি, পয়সা লাগবে না। বসে গেলে ক্রিমটা দেখি, হাত দুটো দে, হাত দুটো দে। তেল চুপচুপে তোমার গা, রেশমি তোমার দাড়িটা, চুপচুপে মেখে নে। একটা ভয়ঙ্কর ভুল হয়ে গেছে। কি হল? বলছি কি, তুই এরকম ওই অর্ধেক উলঙ্গ হয়ে যাবি মানে ধুতি পরে? কেন চলবে না? না চলবে না কেন? 74.5 আপজন সব জায়গায় মহানায়ক ধুতি পরে ফাটিয়ে দিল। বলছে ধুতি পরে নাকি নায়ক হওয়া যাবে না। এই দাদা নায়কে তো আমাদের গুরুদেব ধুতি পরেনি, এই কোট প্যান্ট এইসব পরেছিল। শোন, তাহলে কি হবে? শোন, তোরা কাজ কর, তুই আজকের দিনটা বলেছিস, আজকের দিনটাও ধুতি পরে চলে যা। আমার কাছে একটা কোট আর একটা প্যান্ট আছে, হ্যাঁ, তুই এলে তোকে দিয়ে দেবো। হাসির কি হলো? না বলছি, দেখ ভাই, বলছি তাবু পরে কিন্তু কেউ কখনো নায়ক হয়নি। কানের গোড়া দেবো না একটা ছটে। কি ব্যাপারটা কি? কটা বাজে? তুই কি ঠিক করেছিস? তুই কি এখানে দাঁড়িয়ে সাজবি না এখানে দাঁড়িয়ে হেজাবি? ঠিক কর, নামাজে যাবি বল। হ্যাঁ, চলো আলুর দম, চলো। এই আলুর দম কাকে বলছিস? আলুর দম কাকে বলছিস? কানের দোকানে না লুচি ভেজে দেবো, ঠিক আছে? অরিন্দম দা বলছি, এই ধুতিটা চলবে না? ধুতি পরেছিস? ঠিক আছে, ধুতি পরেছিস তো পর না। ধুতি হচ্ছে এয়ার কন্ডিশন প্যান্ট। ফাটাও মিষ্টু, গিয়ে ফাটিয়ে দাও, ফাটাও। ঠিক আছে, আশীর্বাদ করো। ঠিক আছে। দেখি করে আঙুলটা দেখি, গায়ের ছেলে বলে কথা, নজর নেন না লাগে। গায়ের মুখ উজ্জ্বল করো। এদিকে আয়। বলছি কি, গোল পোস্ট একদম টার্গেট করবি, ঠিক আছে? তারপরে সোজা বল বসাবি, তারপরে বাদাম। না ঠিক আছে, গোল হয়ে যাবে। 1 মিনিট দাঁড়া। কি করছে?
মিষ্টি মুখ কর। ঠিক আছে। এত কিছু পুড়ে দে পক করে পুড়ে দে। বলছি এত কিছু বলে অভিনয়টা কখন করবো? আচ্ছা সেই জন্য তো আমি আছি, আমি তোকে শিখিয়ে দেবো, ঠিক আছে? চল 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 চল। দুগা দুগা লেড়বা, তোমার তো গানের একটা স্টক বেড়ে গেল। কোনটা? এই যে এক্ষুনি যেটা গাইলাম, এটা তুলে নাও। ও হ্যাঁ, ও ভালো গান কিন্তু। কার কথা? এই যে সরচিত। সুর কি সরচিত? সরচিত। আমিও গাইবো সকণ্ঠে। বলো বলো। তেল চুকচুকে তোমার গা, রেশমি তোমার দাড়িটা, তেল চুকচুকে তোমার গা, রেশমি তোমার দাড়িটা। ধরো গাই। গাও 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 না। তেল চুপচুপে তোমার গা, রেশমি তোমার দাড়িটা, তেল চুপচুপে তোমার গা, রেশমি তোমার দাড়িটা। দেখি কি গো শাকচুন্নি, 1 ঘন্টার উপর হয়ে গেল, একটা কথা জিজ্ঞেস করছি তার উত্তর তো দিচ্ছ না। বলো না শাকচুন্নি, কি করব আমি? কিসের কি করবি? হ্যাঁ, কিসের কি করবি? বলো না শাকচুন্নি, ওই উকিলগুলোকে তাড়াবো কি করে? তা আমি কি করে জানবো? তুমি জানো না এমন কিছু আছে নাকি? বলো না। ও মা, ভালো তেল দিতে শিখেছিস তো আজকাল। বিষ্টুর পেছনে যদি এর একটুও খরচা করতিস। যা হয়ে গেছে হয়ে গেছে, ওদিকে তো দাদু গেছে ওকে আনতে, কিন্তু এখানে কি করবে সেটা তো বলো। 3 উকিলে মিলে তো বাড়ি ভাগ করাতে চাইছে। ভালো বউ হবি তুই, ভালো বৌমা হবি তুই, আর উপায় বলে দেবো আমি। হ্যাঁ হ্যাঁ, তুমিই তো বলে দেবে। আমার তো আর মা নেই, আমার মা থাকলে সব সংসারের কাজ আমাকে শিখিয়ে দিত, কিন্তু তা তো নেই। এখানে তুমি আছো, আমার দিদি শাশুড়ি। দিদি শাশুড়িরা তো নাত বউদের সব শিখিয়ে দেয়। তুমি আমাকে সব কাজ শিখিয়ে দাও, তাহলে তুমিও ভালো দিদি শাশুড়ি হয়ে যেতে পারবে, আর আমিও ভালো নাত বউ। ও মা, ওরে মুখ পুরি, ভালো কথা বলতে শিখেছিস তো। আমার ভালো দিদি শাশুড়ি হয়ে কাজ নেই, আমি কিচ্ছু বলতে পারবো না, ব্যাস। তার মানে তুমি চাও যে বাড়ি ভাগ হোক, তাই তো? ভালো লাগবে তোমার? ভাগ হলেও আমার যা, ভাগ না হলেও আমার তা। আমি তো সব জায়গাতে যেতে পারবো, আমাকে আটকাবে কে? কিন্তু আমি তো আর যেতে পারবো না। তুমি তো বলেছিলে শাকচুন্নি, আমাকে এই বাড়ির সবাইকে এক করতে হবে। যদি সবাই ভাগ হয়ে যায়, আমি কি করে এক করবো বলো? সে তোর সমস্যা, তুই কিভাবে কি করবি তুই ভাব। আমি তো কিচ্ছু ভেবে পাচ্ছি না, তাই তো তোমাকে বলছি। ভালো করে ভাবিসনি, কিছু একটা হলে ও শাকচুন্নি বলো না, ও শাকচুন্নি বলো না। ভালো করে ভাব, কাল থেকে যা যা ঘটে গেছে আবার ভাব। কি দেখেছিস, কি শুনেছিস, খুব ভালো করে ভাব। ভাবলে কাজ হবে? তোর ক্ষমতা থাকলে হবে, আর না হলে ধরে নিতে হবে। তোর বুদ্ধি নেই। ঠিক আছে, ভাবছি। আর শোন, ওই উকিলগুলোকে বাড়ি থেকে শুধু তাড়ালে হবে না, এই বাড়ির সবার মাথা থেকে এ বাড়ি ভাগ করার ভূতটা তোকে তাড়াতে হবে। এই বাড়িতে শুধু একটাই ভূত থাকবে, আর সেটা হলো আমি। সেই ব্যবস্থাও তোকেই করতে হবে। ওরে বুদ্ধির গোড়া একটু শান দে, মাথা না লাগিয়ে লাগিয়ে না তোর বুদ্ধিটাই ভোতা হয়ে গেছে। চা চলে গেলে, কি করে যে ভালো বউ হয়েছিলে কে জানে, কারোর তো কোনো কথাই শোনো না। শাকচুন্নি বলল, যা যা দেখলি, যা যা শুনলি সেটা ভাব। যা যা দেখলাম, যা যা শুনলাম, কি শুনলাম কি দেখলাম? বলছি তোকে দাদার মাথায় একটু ছাতা ধরে দিতাম। আমি ছাতা ধরবো? এই শোন, তোর না কপাল ভালো, ঠিক আছে? বন্টিদার মতো একজনকে তুই ছাতা ধরার সুযোগ পাচ্ছিস, ঠিক আছে? চলে আয় আমার সঙ্গে, চলে আয়, চলে আয়। দাদা দাদা, এই আলাপ করে দিচ্ছি আমার ভাই, ছোট ভাইয়ের মতো, বিষ্টু গ্রাম থেকে এসছে শহরে নায়ক হতে। তুমি একটু আশীর্বাদ করে দাও দাদা। দাদার আসে আয়, দাঁড়া, আমাকে আগে যেতে দে। তোরা কি ছাতা ফাতা কি সব? আমি ঠিক আছে ঠিক আছে, নায়ক হতে চাও? হ্যাঁ। আগে নায়কের মাথায় ছাতা ধরতে শেখো। সংসার
সুখের হয় রমণী